মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যদি দেখতাম তোমাদের দুজনের মধ্যে একটা গভীর টান আছে, একটা ভালোবাসার বন্ডিং আছে, তাহলে কিন্তু আমি ডিভোর্স করার কথা বলতাম না। কিন্তু এই যে আমার যাওয়ার আর আসার মাঝে এতগুলো দিন কেটে গেল, তোমার আর রাইয়ের মধ্যে এখনো কোনো বন্ডিং গড়ে ওঠেনি। আমার মাঝে মাঝে মনে হয় অনি আমাদের বিরুদ্ধে যাবে বলে তুমি রাইকে বিয়েটা করেছিলে। মনে করে দেখো, আমি কিন্তু সেই বিয়ের আগে থেকে তোমাকে বারণ করেছিলাম। সেটা ওদের ব্যবহারের কারণে হোক বা স্ট্যাটাসের কারণে হোক, আমার ওদেরকে ভালো লাগেনি। আর এখন যখন দেখছি রাইয়ের মধ্যে এত গন্ডগোল, ওর জন্য তুমি কোনোদিন বাবা ডাক শুনতে পাবে না, তখন মনে হচ্ছে বিয়েটাই অর্থহীন। তখন আমার কথা শোনোনি, এখন ভুগছো। মা, এটাকে ভোগা বলে না, এটা ওরও কিছু করার ছিল না মা। এটা ডেস্টিনি, আমাদের দুজনের ভাগ্য। ইনফ্যাক্ট ভাগ্য বলছি কেন, আমাদের দুজনের দুর্ভাগ্য। থামো তো তুমি। ডেস্টিনি, আমি তোমার ডেস্টিনি বদলে দেব। আমি যেটা বলছি সেটা করো, আর আমাকে এটা বলো না যে ওই রাইকে ছাড়া তুমি বাঁচবে না। কারণ আমি দেখেছি এই 1 বছর, 1 বছরে বেশিরভাগ সময়টাই তোমরা আলাদা থেকেছো, আর তাতে তোমরা কেউ মরে যাওনি। কাজেই নিজের মনের মধ্যে যে গিল্টটা আছে সেটাকে ঝেড়ে ফেলে আমি যেটা বলছি সেটা করো। সরি, একটু ডিস্টার্ব করছি। তুমি কিছু বলবে? এখনো বেরোনি? সেটা বলতে এসেছিলাম। আজকে ফিরতে একটু লেট হবে আমার, দেরি করে বেরোচ্ছি তো। এলাম। কি নিয়ে কথা হচ্ছিল? ওর মাকে কি কিছু বোঝাচ্ছিল? আমার কনসিভ করার সমস্যা নিয়ে কি অনির্বাণের মা কিছু বলেছেন? ডেস্টিনি? অনির্বাণ হঠাৎ করে ডেস্টিনিতে বিশ্বাসী হলো কবে থেকে? না, এসব ভেবে কি বা করবো? আমাকে সরাসরি তো উনি কিছু বলেননি। অনির্বাণও যদি এই বিষয়ে কিছু আলোচনা করে তখন ভেবে দেখা যাবে। অনির্বাণের মা কি নিয়ে ওকে বললেন? আমি যেটা বলছি সেটা করো। আলাদা থাকার কথা নিয়ে উনি কেন এত কিছু বলছিলেন? আশ্চর্য, আমি বা কেন ওভারহিয়ার করা দুটো কথা নিয়ে এত ভাবছি। কাজটা তাড়াতাড়ি গুটিয়ে বাড়ি গেলে বরং কাজের কাজ হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।